এটা কি? এটা আমার মায়ের পায়ের প্রসাদী ফুল। এটা একটা মন্দির, আর এখানে আরাধ্য দেবতা হচ্ছে সায়েন্স, বিজ্ঞান। এখানে কোনো ঠাকুরের এন্ট্রি নেই। সরাই সব। এই মূর্তি এখান থেকে সরান, নিয়ে অন্য কোথাও স্থাপন করুন। এই চিকিৎসা কেন্দ্রের মধ্যে আমি কোনো রকম মূর্তি দেখতে চাই না। এখানে শুধুমাত্র একটা জিনিসেরই পুজো হবে, আর সেটা হচ্ছে বিজ্ঞান। আজ আমি নিজে এসেছি তোমার কাছে। অতীতে কোনো দিনও তোমার অস্তিত্ব আমি স্বীকার করিনি। মায়ের কাছে সকল সন্তান সমান। মা আপনার মঙ্গল চায়, আসুন। তুমি কে? তুমি কেন? তোমার অস্তিত্ব কি? মনের মধ্যে যতবার এই প্রশ্ন উঠেছে ততবার আমি নিজেরই যুক্তির বেড়াজালে আটকে গেছি। কখনো তোমায় স্পর্শ করতে পারিনি মা। এজন্যে অনেক দেরিতে তোমার সন্ধান পেলাম। আমার সেই অজ্ঞানতা, আমার সেই অপদার্থতার শাস্তি তুমি আমার মেয়েকে দিও না মা। আমার উপর এইটুকু কৃপা করো মা, যাতে আমার মেয়ে ভালো হয়ে যায়। আমি তো দেখতে পাচ্ছি। বাবা, বাবা, হাসছো কেন? তোমায় দেখে হাসি চাপতে পারছি না শৈল। ছিলে সন্ন্যাসিনী হয়ে গেলে ঘরনি। সত্যি তুমি একেবারে গিরগিটির মতন রং বদলাতে পারবো। যাকে জমিয়ে সংসার করছো তো তোমার ওই ধেড়ে ছেলে আর তোমাকে ফেলে পালানো স্বামীকে নিয়ে? এসব কথা থাক বাবা, আমি কিন্তু সব জানি। কি জানো? কতটুকু জানো? জীবনে যে কত বড় ভুল করে বসলে। আমি ভুলই করি বা ঠিকই করি, যাই করি সেটা আমি করেছি, তার দায় আমার। কিন্তু তুমি তুমি কি করছো? তুমি কি কোনোদিনও শুধরবে না? স্বার্থ সিদ্ধির জন্য আর কত নিচে নামবে তুমি? কি বলতে চাইছো তুমি? তার আর কথা বলছি বাবা। ওই বাচ্চা মেয়েটাকে তুমি কি করেছো আমি সেটা জানতে চাই। আমি কি করবো? বেচারার কপাল। ফুটফুটে একটা মেয়ে খেলতে খেলতে কি দশাই হলো। একদম জমছে না বাবা তোমার এই নাটকটা। আমি তো তারার মতো বাচ্চা মেয়ে নই, ওর থেকে তোমাকে আমি অনেকটা বেশি চিনি। কি বলতে চাইছো তুমি? কি বোঝাতে চাইছো? ওই টপটা নিজে থেকে এসে তারার মাথায় পড়ে গেছে, কেউ ফেলেনি ওটা। এখতিয়ারের বাইরে গিয়ে একটু বেশি কথা বলছো শৈল। আমার সাজানো ঘুঁটি ছাড়খাড় করে দিয়ে সংসার খেলা করছো। সুখী সংসার পেয়েছো? হ্যাঁ, সত্যি সুখের সংসার পেয়েছি বাবা। কিন্তু আমার কষ্টটা কোথায় জানো? পৃথিবীর সব বাবারা এই মেয়েদের খুশি থাকতে দেখে, মেয়েদের সুখের সংসার দেখে খুশি হয়। তুমি তো খুশি নও বাবা। আসলে তুমি বাবা নাও, তুমি শয়তান। তোমার বাবা হওয়ার কোনো যোগ্যতা নেই। তুমি মনে রেখো বাবা, তোমার দিন কিন্তু ঘনিয়ে আসছে। আমার দিন ঘনিয়ে আসার আগে তোমাদের দিন আমি শেষ করে দেবো।
পেশেন্ট সিঙ্ক করছে স্যার, পালস ক্রমশ কমছে, বিপি হলো, তাড়াতাড়ি করুন। দাদু, খুব সাবধান বলে দিলাম আমি। আমার মায়ের গায়ে যদি একটা আঁচড় লেগেছে কোনোদিন, আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না বলে দিলাম। কি ভেবেছো তুমি? হ্যাঁ, কি ভেবেছো তুমি? সারা জীবন মাকে কষ্ট দিয়ে যাবে, তাই না? মা কিন্তু একা নয় দাদু, আমি আছি মায়ের পাশে। দুদিনের যোগী ভাত খেয়ে বলে অন্ন। তুমি আবার কি করবে ছোকরা? আমি তো আর দুদিনের ছোকরা নই। অবশ্যই দুদিনের ছোকরাকে আপনি ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। আপনার ক্ষমতার দাপটের জোরে মাথা তুলে দাঁড়াতে পারেনি, কিন্তু শেষ রক্ষা করতে পারলেন কি? আপনার মেয়ে আপনার চোখের সামনে শৈলমার ভরং ছেড়ে সত্যিকারের মা হয়ে উঠেছে, আর খুলে পড়েছে আপনার মুখোশ। তুমি কি করবে আমার? এক্ষুনি পুলিশ ডেকে তোমাকে বাড়ি থেকে বের করে দিতে পারি, সেটা জানো? আপনি জেনে রাখুন ঘোষাল মশাই, সেদিনের প্রতীক তরফদার আর আজকের প্রতীক তরফদার কিন্তু এক নয়। আমার ক্ষমতা দিয়েই আমি আপনার ক্ষমতার দম্ভকে গুঁড়িয়ে দেব। আপনি যাদের সঙ্গে ইনজাস্টিস করেছেন তাদের প্রত্যেককে আমি জাস্টিস পাওয়াবো। আমি যা করেছি আইন মেনে করেছি। তুমি বড় উকিল হয়েছো বলে তো আর আইনের ঊর্ধ্বে নয়। সেটা তো কোর্টেই প্রমাণ হবে। তবে আপনি এটুকু জেনে রাখুন, আপনি যাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন না, তাদের প্রত্যেককে তাদের বাড়িতে আমি ফিরিয়ে দেব। এই দেখুন কোর্টের ইনজাংশন। ছোটকা, আরে বল। অপারেশন সাকসেসফুল। যাক। আচ্ছা শোনো, আমি জাস্ট এই খবরটাই দিতে এলাম। আমি যাই, তারাকে আইসিইউতে শিফট করতে হবে। হ্যাঁ তুই যা, ঠিক আছে, আমি বাড়িতে ফোন করি। হ্যাঁ হ্যালো আনন্দি, শোনো, ঈশান বললো যে তার অপারেশন হয়ে গেছে এবং অপারেশন সাকসেসফুল। গৌরী, কি হয়েছে? গৌরী, গৌরী হয়েছে। গৌরী দেবতারা ফোন করেছিল, বললো যে তারার অপারেশন সাকসেসফুল হয়েছে। জয় মা, তাহলে বিপদ কেটে গেছে, আর কোনো ভয় নেই। জয় মা, ঘুমটা খালি। জয় মা। বাবাই কোথায়? বাবাই বাবাই আমাকে ছেড়ে চলে গেল নাকি? তোমার বাবাই তোমাকে ছেড়ে কোথায় যাবে? মিস্টার ঘোষাল তো একটু আগেই তোমার অপারেশন করলেন। তুমি একটু ঘুমাও, উনি এক্ষুনি চলে আসবে। দেখি তারা, এই তো মা, এই তো আমি আছি তোর সাথে। তুই এখন ঠিক আছিস তো মা? এখন কেমন আছো মা? কোনো কষ্ট হচ্ছে না তো? ভালো আছি, কিন্তু ডাক্তার দাদু, তুমি আমার মাকে তার নিজের মায়ের কাছে নিয়ে যাবে না? কবে যাবে? তারা, তারা কি হয়েছে মা তোর? কি হয়েছে আমায় বল। তারা, তারা মা, কোথায় কষ্ট হচ্ছে তোর? একবার আমায় বল। তারা, তারা, কি হয়েছে? ও ছোট বউ, কি হয়েছে? হ্যাঁ কি বললো? কি বললো বল না। আবার কি হলো? গৌরী, বলছি একটু খারাপ খবর আছে। তারার অবস্থাটা না আচমকাই খারাপ হয়েছে, মানে জ্ঞান ফিরেছিল কিন্তু আবার। এ হতে পারে না,
কিছুতেই হতে পারে না। গৌরী তো বলেছিল যে ওর দুই বিশ্বাস এক হয়ে গেলে সব সম্ভব হতে পারে। তাহলে তাহলে এটা কি করে হলো? আমি গৌরীকে এখন কি বলবো? মায়ের এমনি বিচার বটে, মায়ের এমনি বিচার বটে, যে জন দিবানিশি দুর্গা বলে তার কপালে বিপদ ঘটে, যে জন দিবানিশি দুর্গা বলে তার কপালে বিপদ ঘটে, মায়ের এমনি বিচার বটে, মায়ের এমনি বিচার বটে। শোনো, এবার তোমার সময় হয়েছে, আর লুকিয়ে থাকলে চলবে না। এবার তোমাকে বাইরে বেরোতেই হবে। না, কিছুতেই না। এই অসম্ভব কথা আপনি আমাকে বলবেন না, তাহলে যে আমার মেয়েটার সর্বনাশ হয়ে যাবে। আমি বেরবো না, আর কোনোদিন কাউকে কিছু জানতেও দেব না। দেখো, তোমার এই ভাবনাটাকে আমার সঠিক মনে হয়েছিল, সেই জন্য তুমি যেই 25 বছর ধরে নিজেকে গুটিয়ে রেখেছিলে তাকে আমি সমর্থন করেছি। কিন্তু আজ সময় এসে গেছে, রাত পেরোলেই কালী পুজো। হয়তো আগামীকালই সেই দিন, যে দিনটার কথা গুরু ওঙ্কারনাথ বলেছিলেন। তাই বলছি, তুমি আমার কথা শোনো, আর অমত করো না। এবার একটা হেস্ত নেস্ত হয়ে যাক। গৌরী, এই গৌরী, আর কতক্ষণ এভাবে বসে থাকবে বলো? এসো না, বাইরে এসো, একটু চোখে মুখে জল দাও। গৌরী, এদিকে ভাইটাও ফোন ধরছে না। ও কেন ফোন ধরছে না বলো তো? বোধহয় তারাকে নিয়ে ব্যস্ত আছে। আরে বাবা, বাড়ির লোকেরা আমরা সবাই তো চিন্তা করছি, সেটাও তো একবার ভাববে। কাউকে দিয়ে তো একটা ফোন করাতে পারতো। একবার জাস্ট দেখো, চিন্তা ভাবনায় গৌরীর কি অবস্থাটাই না হয়েছে। আচ্ছা, আমরা বাড়িতে থেকে কি বা করতে পারি বলো তো? তোমরা একটু এখান থেকে যাবে দয়া করে, আমাকে একটু একা থাকতে দাও। একা কেন থাকবি? আমরাও থাকি না, তোকে কোনো বিরক্ত করব না। তুই যেমন আছিস থাক, আমরা তোকে একা রেখে যাই কি করে বলতো মা? যাও না ছোট ঠাম্মি, আমার কিচ্ছু হবে না। আমি একটু মায়ের সাথে কথা বলবো। মায়ের সাথে আমার বোঝাপড়া আছে। তোমরা দয়া করে এখান থেকে যাও, এটা আমার মেয়ের জীবন মরণের প্রশ্ন। তুমি কি ভেবেছো মা? কি শুরু করেছো আমাকে নিয়ে? সত্যি কথা বলো তো মা, তুমি কি আমাকে নিয়ে খেলা করছো? ঠিক যখন আমি তোমাকে বিশ্বাস করা শুরু করলাম, তখন তুমি আবার প্রমাণ করে দিলে যে তুমি দেবী নও, মা নও, কিচ্ছু নও, শুধুমাত্র একটা পাথরের মূর্তি মাত্র। যদি আমার প্রতি তোমার কোনো স্নেহ ভালোবাসা না থাকে, আমার মেয়ের প্রতি যদি তোমার কোনো কর্তব্য না থাকে, তাহলে সেটা আমাকে বলে দাও মা। আমিও দেখি কি করে তুমি এমন চুপ করে থাকো।
এরকম নির্বিকার হয়ে থেকো না তুমি। প্রমাণ করো তোমার অস্তিত্ব। বিজ্ঞান দিয়ে, প্রযুক্তি দিয়ে যেটা করা সম্ভব নয়, যদি সেটা করতে পারো তবেই তোমার অলৌকিকতায় আমি বিশ্বাস করব। আমিও দেখতে চাই যে তুমি আমার সন্তানের জন্য কোনো মিরাকেল ঘটাও কিনা। আমার মেয়েকে ভালো করে দাও, তা না হলে তোমার প্রতি আমার সামান্য বিশ্বাসটুকু আর অবশিষ্ট থাকবে না। ডক্টর ঘোষাল না, উনি তো নাস্তিক মানুষ। উনি মন্দিরে কি করছেন? খেলায় পড়লে সকলেই ঠাকুরের নাম নেয়। আজ তোমাকে সাড়া দিতেই হবে মা, যে কোনো মূল্যে সাড়া দিতে হবে। আমার মেয়েকে সুস্থ করে তুলতেই হবে তোমাকে। ওরে গৌরী, আমি যে তোর মা রে। মা হয়ে যে মেয়ের কষ্ট দেখতে পারি না। একটা কথা জানবি গৌরী, সবকিছুই পূর্ব নির্ধারিত। এই যে তুই এত কষ্ট পাচ্ছিস, এর পেছনেও যে কারণ আছে, আর সেই কারণের মূল পোতা অনেক গভীরে, যার পরিণতি আরো ব্যাপক। আমি তোকে আশীর্বাদ করি গৌরী, যে কাজের জন্য তোর জন্ম হয়েছে সেই কাজ যেন তুই চরিতার্থ করতে পারিস। ডক্টর ঘোষাল চলুন, তারা রেসপন্স করছে, ওর প্রেশার পালস সব নর্মাল। শি ইজ বেটার নাও। কি এবার বাড়ি যেতে হবে তো? যা ভয় পাই দিয়েছিলি সবাইকে। সত্যি বিশাল বড় একটা ফাঁড়া কাটলো। শোন মা, তোকে কিন্তু একটু সাবধানে থাকতে হবে, কেমন? আকাশ দাদা, চিকু কাকা ওরা কি করছে গো? ওদের খোঁজ নিচ্ছিস কেন বল? গিয়েই খেলবি তো। শোন, বাড়ি গিয়ে একদম হুড়োহুড়ি নয়, ঠিক আছে? এই তারা, মা তোর কোনো কষ্ট নেই তো? মানে
মাথা ব্যথা করছে কি বা বমি পাচ্ছে? কিছু কিছু সমস্যা হচ্ছে না তো? না গো, বিশ্বাস করো বাবাই, আমার কোনো কষ্ট হচ্ছে না। আমাকে মায়ের কাছে নিয়ে চলো না গো, আমার মায়ের জন্য খুব মন খারাপ করছে। হ্যাঁ, তোর মাও তোর জন্য পথ চেয়ে অপেক্ষা করছে মা, নিশ্চয়ই যাব। গৌরী, ও গৌরী, গৌরী গো, দরজা খোলো, তুমি ঠিক আছো তো? সাড়া দিচ্ছ না কেন গৌরী? কি হলো বলো তো গৌরী, তো কোনো সারা শব্দই পাওয়া যাচ্ছে না। সৃষ্টি কি দরজা ভাঙতে হবে নাকি? না 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 না, এখনই দরজা ভাঙিস না, আর একটুক্ষণ দেখা যাক। হ্যাঁ, যদি তেমন কিছু হয় তখন তো দরজা ভাঙতেই হবে, একটু অপেক্ষা করি আমরা। ভালো করে খাবার পর্যন্ত জুটছে না। একটা লোক নেই যে আমাকে একটু খাবার এনে দেবে। উফ, দেখে নেবো, সব কটাকে দেখে নেবো। একটাকেও আমার বাড়িতে ঢুকতে দেবো না কোনো দিন। কাজের লোকগুলো পর্যন্ত ওদের দলে গিয়ে ফিরেছে। গুরুদেব, ওঙ্কারনাথ বাবা, আপনি আপনি কি করে? হ্যাঁ রে পাপিষ্ঠ, আমি কি ভেবেছিলি তুই আমাকে হত্যা করার চেষ্টা করবি আর আমি মরে যাব? ঈশ্বর আমাকে রক্ষা করেছেন। আমি তোর গুরু, সৎ শিষ্য হতে চাস ভেবে আমি তোকে বরণ করেছিলাম, কিন্তু অচিরেই বুঝতে পারি মায়ের সাধনা নয়, সিদ্ধাই হতে চেয়েছিলি তুই। কতগুলো সস্তা নিম্নবর্গের অলৌকিক ক্রিয়া শিখে তুই নিজের প্রচার চেয়েছিলি। অর্থ উপার্জনের পথ ছিল তোর এই হঠযোগ সাধনা। তাই আমি তোকে শিষ্যত্ব থেকে মুক্ত করি। মায়ের তন্ত্রমতে সাধনাই আমার উদ্দেশ্য। কারো জাগতিক কামনা বাসনা চরিতার্থ করার জন্য তন্ত্রক্রিয়া শেখানো আমার উদ্দেশ্য নয়। তাই আমি তোকে সৎ পথে আনার জন্যে তিরস্কার করি। আর তুই কি করলি? আমাকে হত্যা, গুরু হত্যা। কি চাস তুই? হঠযোগ গুরুদেব, জলের উপর দিয়ে আগুনের উপর দিয়ে হাঁটা, শূন্য থেকে মিষ্টান্ন এনে ভক্তদের বিলোনো, বিভূতি আনা, এইসব আয়ত্ত করতে চাই গুরুদেব। আর চাই অমরত্ব। আপনি সিদ্ধ পুরুষ গুরুদেব, আপনি চাইলে আপনার শিষ্যকে এসব দান করতেই পারেন। দেখ, শতধিক তোকে মায়ের সাধনা করতে তুই আসিসনি। তোকে চিনতে আমার ভুল হয়েছিল। তুই এসেছিলি তোর জাগতিক স্বার্থ পূরণ করতে। দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। তুই এমনই মূর্খ, তুই এটুকু জানিস না যে প্রকৃত সাধকের জন্ম নেই, মৃত্যু নেই। নেহাত অর্বাচীনের মতো তুই আমাকে হত্যা করতে গেছিলি। ক্ষমা করুন গুরুদেব, ক্ষমা করুন। তোকে আমি কি অভিশাপ দিয়েছিলাম তোর মনে আছে? মূর্খ, মূর্খ রসময়, তোর পাপের বিনাশ করবে। সে এখনই জন্মগ্রহণ করলো ফুলবেড়িয়া গ্রামে। নিস্তার পাবি না। তোর মৃত্যু নিশ্চিত, নিশ্চিত। ক্ষমা করুন গুরুদেব, ক্ষমা করুন আমায়, ক্ষমা করুন, ক্ষমা করুন গুরুদেব। গুরুদেব,
গুরুদেব! 25 বছর ধরে তোর পাপের ঘরা পূর্ণ হয়েছে। আমি বহুবার বহু রূপে এসেছি তোকে সাবধান করতে। পাপিষ্ঠ, তুই মূঢ়, তাই তুই চিনতে পারিসনি আমাকে। আজ সেই কার্তিক অমাবস্যা, অসুর বিনাশিনী কালিকা আজ জাগ্রত হবেন। আজই হবে তোর মতো পাপীর বিনাশ। গুরুদেব! অসুর বিনাশিনী কালিকা আজ জাগ্রত হবেন। আজই হবে তোর মতো পাপীর বিনাশ। ও গৌরী, গৌরী, গৌরী দরজা খোলো। কি গো, সারা শব্দ পাচ্ছি না। তোমার কি শরীর টরীর খারাপ করলো নাকি? ও গৌরী, দরজা খোল না মা, কখন থেকে তোকে ডাকছি। তুই তো এমন কথার অবাধ্য কোনোদিন হোস না। কি হয়েছে? চেঁচামেচি কিসে? কেমন আছিস মা? ভালো আছিস? আচ্ছা, গৌরী কোথায়? এই দেখো না, তার শরীরটা আরো খারাপ হয়েছে শুনে গৌরী আমাদের সবাইকে মন্দির থেকে বের করে দিয়ে মন্দিরের দরজাটা আটকে দিল। বললো ওর নাকি মায়ের সঙ্গে কি বোঝাপড়া আছে। কতক্ষণ হয়েছে? তাও বেশ অনেকক্ষণ হয়েছে। গৌরী, তাহলে তো দরজাটা ভাঙতে হয়। গৌরী দরজা খোলো। গৌরী! আপনারা সবাই কি বলেন, দরজা কি ভাঙা হবে? না মা, এগুলো সব হোমের বেলপাতা। তাতে কি হয়েছে? আমি পারবো। খুব সুন্দর করে পাতা বাজবো। 3টে করে পাতা তো আমি জানি। সেই তুমি তো একেবারে পাকা বুড়ি, তাই না? ও গৌরী, কাঁচা দুধ এনেছিস? এই দেখো, দাঁড়া আমি নিয়ে আসি। দেখি মা। হ্যাঁ হ্যাঁ। কি ডাক্তারবাবু, কি করছো বলো তো? মা আছে তো। মা আছে তো কি হয়েছে গৌরী? মা তো সর্বত্র বিরাজমান। মা তার মানে বেডরুমেও থাকে। আর তাহলে উনি কি কি অসভ্য। আচ্ছা ওসব ছাড়ো, দাঁড়াও। এই দেখো, এই হারটা পছন্দ? খুব ডাক্তারবাবু। দাঁড়াও।
ঈশান, ও ঈশান, দেখ না তো ছোট দাদু আবার নতুন কি নাটক শুরু করেছে। অসুর বিনাশিনী কালিকা আজ জাগ্রত হবেন। আজই হবে তোর মতো পাপের বিনাশ। ওঙ্কারনাথের কথা মিথ্যে হবার নয়, মনে হচ্ছে আমার দুর্দিন এসে গেছে। বাবা, কি করছো কি তুমি? দরজা বন্ধ করে বসে আছো কেন? বন্ধ করে দরজাটা খোলো। আচ্ছা, তোমার কি দরকার? চলে যাও এখান থেকে। ছোট দাদু, আমার কথাটা শোনো, কিছু কথা আছে, প্লিজ দরজাটা খোলো। কোনো কথা নেই, তোমাদের সঙ্গে আমার কোনো কথা নেই, চলে যাও তোমরা। দরজা খুললো কি করে? দরজা তো ভেতর থেকে বন্ধ ছিল। কি চাই তোমাদের? আমার সাথে কেন এরকম করলে দাদা? কি ছোট দাদু করেছে এই কাজ? তুমি এখানেই দাঁড়াও, আমি ডাকছি। ঈশান, গৌরী, গৌরী এদিকে এসো। ওমা, কাকা বাবু আপনি এসেছেন? এই পুজোর দিনে আসবেন আমি তো ভাবতেই পারিনি। দেখো গৌরী, আমি পুজো বাড়িতে এসেছি ঠিকই, কিন্তু পুজো উপলক্ষে আসিনি। আজ আমি তোমার সঙ্গে একজনের দেখা করাতে এসেছি, যদিও হয়তো অনেক আগেই তার সঙ্গে তোমার দেখা করানোর প্রয়োজন ছিল। আপনি কার সঙ্গে দেখা করাবেন ডাক্তারবাবু? আমার পরলোকগত ভাইয়ের স্ত্রী মেনকা ঘোষের সঙ্গে। এদিকে এসো গৌরী। মেনকা, এদিকে এসো। মাসিমা। মাসিমা না গৌরী, মা। উনি তোমার জন্মদাত্রী মা। আমার দিদা এসেছে। দিদা, মা, আমার জন্মদাত্রী মা। এ আবার কি নাটক হচ্ছে? ইনি কে? সে কি রসময় ঘোষাল? চিনতে পারছেন না আমাকে? আমি মেনকা ঘোষ, হিমাদ্রি ঘোষের স্ত্রী। আপনি মানে? আমি সেই হতভাগিনী যার এক রাতের মধ্যে আপনি সবকিছু ছিনিয়ে নিয়েছিলেন। সেই ফুলবেরিয়া গ্রামে কালী পুজোর দিন উৎসবের রাত হয়, আর সেই অমাবস্যার রাতেই আপনি আমার জীবনে টেনে এনেছিলেন অমাবস্যার ঘোর অন্ধকার।
মনে আছে রসময় ঘোষাল? ফুলবেড়িয়া গ্রামে কালী পুজোর রাতে যে শিশু জন্মাবে সেই হবে আমার মৃত্যুর কারণ। আমি আগে থেকে খোঁজ খবর নিয়ে সেই হিমাদ্রি ঘোষের বাড়ি অতিথি হয়েছিলাম। কেউ টের পায়নি আমার আসল উদ্দেশ্য। আর সেই রাতেই আপনি এখানে? ছুরি ছুরি কেন? আজ ওর মৃত্যু আমার হাতে। না, কিছুতেই না। আমি কিছু করব না। সূর্য, তুমি কোথায়? না না, কিছুতেই না। একবার এসো। ছাড় ছাড় শয়তান, ওকে ছেড়ে দে, ওকে ছেড়ে দে শয়তান, তোকে পুলিশে দেবো। ছাড় ছাড় তুই। মেনকা 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 পালাও, তুমি পালাও, ছাড়ো আমাকে। পালাও মেনকা, মেনকা তুমি পালাও, পালাও। আমি সেদিন প্রাণ ভয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটে সদর রাস্তায় আসি। তারপরে একটা বাসে আমার মেয়েকে নিয়ে উঠে বসি। খুব জল তেষ্টা পেয়েছিল। এক মহিলার হাতে আমার ওই মেয়েকে দিয়ে জল খেতে নেমেছিলাম। হঠাৎ দেখি বাস ছেড়ে দিয়েছে। আমি প্রাণপণে বাসের পেছনে ছুটছিলাম। আর ঠিক সেই সময় আমার রাস্তা আগলে দাঁড়ায় এক মহাপুরুষ। যোগী ওঙ্কারনাথ। মিছে ওর পেছনে ছুটিস না বাপ, এখানেই তোর সঙ্গে ওর সংযোগ শেষ। ওকে এখন অনেক গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। এক বিশেষ উদ্দেশ্য নিয়ে এই ধরাতে ওর আগমন, সেই কাজ ও একাই করবে। কিন্তু বাবা, ও যে আমার মেয়ে। মায়া, সব মায়া। নারীর বাঁধন আপাতত ছিন্ন হয়ে গেছে মা। তবে ভাবিস না, যথা সময়ে তোদের আবার সাক্ষাৎ হবে। কবে বাবা? কোথায়? যে কাজ ও করতে এসেছে সেই কাজ সমাধা করার সময় আবার দেখা হবে তার সঙ্গে। মন শান্ত করে ফিরে যা, অপেক্ষা কর সুদিনে। এত কিছু করেও নিজেকে বাঁচাতে পারলেন না রসময় ঘোষাল। আমার সেই মেয়ে আজকের গৌরী। দেখলেন তো বিধাতা ঠিক কেমন আমাদের এক করে দিল। গৌরী? তার মানে গৌরী আমাকে হত্যা করবে? না না না, আমি কিছুতেই গৌরীর সামনে আসবো না। আর যদি আমাকে মারতে এসেও যায়, আমি এক কপড় গলাটা নামিয়ে দেবো। কেউ আমাকে মারতে পারবে না, এটা দেখেছো? আমার ধারে কাছে আসার চেষ্টা করলে কিন্তু শেষ হয়ে যাবে। আমাকে কেউ মারতে পারবে না। আপনার অনেক অপরাধ আমি ক্ষমা করেছি ছোট দাদু। খবরদার গৌরী, একদম এগোবার চেষ্টা করবে না, শেষ হয়ে যাবে কিন্তু। কখনো অর্থ রোজগারের জন্য আমাকে দেবী বানিয়েছেন, কখনো ভাড়াটে খুনি লাগিয়ে খুন করতে চেয়েছেন, কিন্তু প্রত্যেকবার আমি আপনাকে গুরুজন বলে ক্ষমা করে দিয়েছি। কিন্তু তারপরেও আপনার মধ্যে একটু অনুশোচনা জাগেনি, একটু শোধরাননি আপনি। আমার সন্তানকে আপনি আমার কোল থেকে কেড়ে নিতে চেয়েছেন। আমার জন্মদাত্রী মাকে সন্তান থাকা সত্ত্বেও সন্তান হারানোর যন্ত্রণা দিয়েছেন। এত পাপের ক্ষমা হয় না ছোট দাদু।
আমাকে খুন করার শাস্তি। এটা আমার মাকে বিধবা করার শাস্তি। এটা আমার মায়ের বুক থেকে তার সন্তানকে কেড়ে নেওয়ার শাস্তি। এটা আমাকে খুন করতে যাওয়ার শাস্তি। মার গৌরী মার। মানুষ অনেক পাপ করেছে, সেই পাপের শাস্তি ওকে দে। এই শয়তানের রক্তেই ওর পাপস্খলন হবে। মারো। তারা এদিকে এসো, চলো ভেতরে যাবে, চলো। আজ তোমার নিস্তার নেই ছোট দাদু। আজ সব পাপের মূল্য চোকাতে হবে মায়ের সামনে। व्याघ्रचर्मम्बराधारे खड्गकत्रे करे हरे कपालेन्दि भरे वामे काव्यै नमस्तुते नीलोत्पलजटाधारे सिन्दूरेन्दुमुखोदये सुरद्भक्त्रष्टदोषणे कालिकाव्यै नमस्तुते कालिकाव्यै नमस्तुते कालिकाव्यै नमस्तुते